কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতেই হবে, হতেই হবে যে লাশ। কিসের এত হাসি উল্লাস। আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা হাফেজা বাচ্চাদের সম্মাননা প্রদানের লক্ষ্যে আজ আয়োজিত বিশাল ওয়াজ এবং দোয়ার মাহফিল খঞ্জনপুর বাজার সমিল সংলগ্ন সেই সালাতুল আসরের পর থেকে নিয়ে প্রায় রাত 11টা বেজে চলছে। আল্লাহ তাবারক তাআলা যে আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়ে মহান রব্বে কারিম এই মহতি জলসা কোরআনুল কারিমের জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের সমীপে আমরা কালেমাতুশ শুকর আদা করছি। জবান ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন আজকের মহতি জালসার প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহর 1 নাম্বার কাতারের সাহাবীর নাম ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক যেন সিদ্দিকে আকবরের প্রকৃত সঙ্গী এবং বন্ধু হিসাবে আমাদের আজকের এই বকর সিদ্দিককে আল্লাহ কবুল করেন। খুশি হয় বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা রেখেছেন প্রধান বক্তা হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মুমিন আইয়ুবী সাহেব। আল্লাহ যেন তার কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করেন, আল্লাহ যেন হায়াতে বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো আলোচনা রেখেছেন আমার অত্যন্ত স্নেহের ছাত্র হযরত হাফেজ মাওলানা আবু রায়হান আল বিরুনি পাবনা। আল্লাহ পাক তার কণ্ঠকেও দারাজ দিল হিসাবে বিশ্বময় কবুল করেন এবং আলোচনা রেখেছেন আব্দুর রাজ্জাক সাদি, তাকেও কবুল করেন। সর্বোপরি এই মাদ্রাসা এবং আজকের এই মহতি জলসা যার জন্য সেজেছে, খঞ্জনপুর বাজারে যার জন্য একটি জান্নাতের বাগান, মাদ্রাসাকে বলা হচ্ছে রাসূলুল্লাহর ঘর। আল মাদ্রাসাতু বাইতি রাসূলুল্লাহ, মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। এইখানে কি শিক্ষা দেওয়া হয়? ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে যেই উহির জ্ঞানটা শিক্ষা দিয়েছিলেন, সেই উহির জ্ঞানটাই এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। আমার এনামুল ভাই যে মাদ্রাসা তথা এক জান্নাতের বাগান লাগিয়েছেন, রবের কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে ছাত্র ছাত্রী এবং উস্তাদ উস্তাদা দিয়া পরিপূর্ণ করে দেন। আল্লাহ যেন এই মাদ্রাসার প্রতি খাস রহমত এবং প্রকৃত বরকত নাজিল করেন। খুশি হয়ে বলেন আল্লাহুম্মা আমিন। দলমত নির্বিশেষে আমরা আবারও আল্লাহ পাকের দরবারে জবান ছেড়ে দিয়ে একসাথে উঁচু কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মজলুম জনতা এবং মজলুম আলেম ওলামার একমাত্র প্রাণ কেন্দ্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কা মুআজ্জামা তথা আরব মধ্যপ্রাচ্যের আরব ভূমি, সেখান থেকে আমাদের বাংলাদেশ প্রায় ৬৫০০ মাইল দূরে। এত দূর থেকে যদি আমরা
রাসূলুল্লাহর প্রকৃত আশেকের দাবিদার হয়ে তার প্রতি দরুদ ও সালাম পাঠ করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন একদল রহমতের ফেরেশতা আছেন, দরুদ বহনকারী ফেরেশতা। তারা এই দরুদ ও সালামটুকু যে পড়েছে তার নাম, তার পিতার নাম সহ মদিনার নবীর রওজা মুনওয়ারায় নিয়ে হাজির করে দেয়, রাসূলুল্লাহর সমীপে এটা পেশ করে দেয়। খুশি হয় কোন সুবহানাল্লাহ। উপরন্ত যদি কেউ নিজের দেশ ত্যাগ করে আল্লাহর পয়গম্বরের সেই রওজা মুনওয়ারার সামনে দাঁড়াতে পারে, আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর পূর্বে তার সোনার জবানে বলেছেন, তার একটি কথাও মিথ্যা না। হুজুর কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন নাকি? সে কথা বলবো ইনশাল্লাহ। হুজুর বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলো, আমি পয়গম্বরের রওজার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আমি রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম পেশ করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, বিপদের দিনে মহাশরের ময়দানে যেদিন মা তার সন্তানকে অস্বীকার করবে, যেদিন স্ত্রী তার স্বামীর কাছ থেকে পলায়ন করবে, ওই বিভীষিকাময় দিনে আল্লাহর পয়গম্বর বলেন আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারতকারী বান্দার উপরে আমি রাসূলুল্লাহ সুপারিশ করা, শাফাআত করা তথা আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূল জামিনদার হয়ে গেলাম। সুপারিশটা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। খুশি হয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আল্লাহর পয়গম্বর চলে গেলেন, দিয়ে গেলেন কেবলমাত্র দুইটা জিনিস। নবী আমার জানা দিয়ে গেলেন দুইটা জিনিসকে যদি তোমরা সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা লাইনচ্যুত হবা না, কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না, কখনো তোমরা জাহান্নামের পথে যাবা না। নবী আমার ডাক দিয়ে বললেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। হুকুমনামার দুইটা কিতাব, হুকুমনামার একটা কিতাব আর আমি রাসূলুল্লাহর অপর দিকটা হলো সুন্নাহ। দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। নবীরা দুনিয়াতে আসেন, তারা ইন্তেকালের মাধ্যমে পরকালে চলে যান, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা দুনিয়াতে নিষ্পাপ এবং মাসুম বেগানা ছিলেন, আর তারা তাদের কবরের ভিতরে জিন্দা আছেন, তথা তারা নামাজের সেজদারত অবস্থায় তাদের স্ব কবরে জীবিত আছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নবী আমার ডাক দিয়ে বলেছেন মানুষগুলো যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারে, কখনোই লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামের পথে যাবে না। এক নম্বরে বান্দা যদি কোরআনকে আঁকড়ে ধরে, সরাসরি কোরআন ডাইরেক্ট তাকে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর এক হাদিসের দিকে নিয়ে যাব, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীমকে জানবে এবং মানবে, আল্লাহর কোরআনুল কারীমের নেতৃত্ব মানবে, মান জালাল কোরআনা আমামা কদাহু ইলাল জান্নাহ। নবী বলেন আল্লাহর কোরআনুল কারীমের নেতৃত্ব, কর্তৃত্ব তথা কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করবে, এই কোরআনুল কারীমের আইনগুলো পার্লামেন্টে পাঠানোর জন্য মৌন সমর্থন শুধু নয়, প্রয়োজনে নিজের
পরিপূর্ণ সম্মতিটা জ্ঞাপন করবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেছেন, এই কোরআনুল কারীম তারে টেনে টেনে নিয়া, তারে নেতৃত্ব দিয়া কদাহু ইলাল জান্নাহ, আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। পক্ষান্তরে যদি কোরআন না মানেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই কোরআনুল কারীমটা কিন্তু আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, অর্থাৎ এই কোরআনটা কারো জন্য পক্ষবাদী হয়ে দাঁড়াবে, আবার কারো কারো জন্য বিপক্ষে সাক্ষ্য দিবে। এই কোরআনুল কারীম না মানলে দুনিয়াতে আল্লাহ তারে গুমরাহি বানায়া দেন। এজন্য পয়গম্বর আর এক হাদিসের ভিতরে সুন্দর করে জানা দিলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা হেদায়াত তালাশ করো একমাত্র কোরআন থেকে। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, যদি আল্লাহর কোরআনুল কারীম থেকে তোমরা হেদায়াত তালাশ না করো, আল্লাহর কোরআন থেকে যদি হেদায়াত গ্রহণ না করো, আদাল্লাহুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের প্রতি রাগান্বিত হয়ে তোমাদেরকে দুনিয়াতেই গুমরা আর পথভ্রষ্ট বানায়া দিবে। নারায়ে তাকবীর। তাইলে কোরআনুল কারীম আমাদের জীবনে প্র্যাকটিক্যাল ভাবে আমল করার দরকার। জোরে বলেন, আছে না নাই? নবীজি তার 63 বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেন নাই। নবীজি জিন্দেগিতে কোরআন ছাড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তা উল্লেখ করেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক বলেন, নবী যা বলেছেন ওহী, নবী যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে তা নাজিল হয়েছেন। একটা কথা তিনি বানোয়াট বলেন নাই, মন গড়া কথা আল্লাহর পয়গম্বর বলেন নাই। যদি নবী বানোয়াট এবং মন গড়া কোনো কথা বলতেন, তাহলে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীর সঙ্গে কি সুলভ আচরণ আল্লাহ করতাম তোমরা কি জানো? অপর এক আয়াতের ভিতরে আল্লাহ তাবারক তাআলা তা বর্ণনা করছেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী যদি ওহী ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন যা জানায় দিলেন সেই কথা ব্যতীত একটাও কথা বানোয়াট দুনিয়াতে প্রচার করত, তাহলে আমি আল্লাহ কি অ্যাকশন নিতাম? সর্বপ্রথম তার ডান হাত তারে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর আমার পয়গম্বরের কণ্ঠ নালীকে আমি কেটে দিতাম। সুতরাং যেই জায়গার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কোরআন ছাড়া কথা বলতে নিষেধ করেছেন, কিন্তু আজ বাংলার জমিনে তাকালে দেখা যায় কোরআনুল কারীমের যখন হক কথাগুলো মানুষের সামনে আলেম উলামা এবং তরুণ প্রজন্মের যারা নেতৃত্ব স্থানে এসেছেন তারা যখন দিতে চায়, হক কথাগুলো যখন তারা বাংলার জনগণের সম্মুখে বলতে চায়, তখনই দুনিয়ার কিছু কিছু স্বৈরাচার তারা মানুষদেরকে বাধা দেয়। এমনকি আমাদের কলিজার টুকরা শামীম ওসমান হাদি ভাই, তিনি ছিলেন জুলাইয়ের অন্যতম একজন যোদ্ধা, এমন একজন বীর সৈনিক ছিলেন। তার কথাগুলো আজও ইউটিউব এবং ফেসবুক তথা ইন্টারনেটের ভিতরে ভাসতেছে। আজীবন যতদিন দুনিয়া থাকবে, ইতিহাসের পাতায় আমার কলিজার টুকরা আমাদের বাংলাদেশের সম্পদ হাদি ভাইয়ের নামটা লেখা থাকবে। আমাদের কলিজার টুকরা হাদি ভাই, যিনি আজ রাতে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর মেহমান হয়ে গেলেন। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, স্টেজে আসার পূর্বে হাদি ভাইয়ের ইন্তেকালের কথা, হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আমি কি ওয়াজ করব এটা হারায় ফেলেছি। আহারে, জুলাইয়ের অন্যতম যোদ্ধা,
যিনি বলিষ্ঠ কণ্ঠে স্বৈরাচার এবং প্রকৃত রাজাকার, প্রকৃত দেশদ্রোহী, প্রকৃত দেশপ্রেমিক যারা নয় তাদের বিরুদ্ধে তিনি স্লোগান দিয়ে গিয়েছেন, যে কয়েকদিন তিনি বাতিলের বিপক্ষে মোকাবেলা করেছেন, বাতিলে তার কথার উপরে ভিত্তি করে আতঙ্কিত হয়েছিল। আমার কলিজার টুকরা ভাইয়ের মাথার ভিতরে গুলি করা হয়েছে। আমার কলিজার টুকরা ভাই দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে বাহিরের রাষ্ট্রে আজ দুনিয়ার সফর শেষ করেছেন। আল্লাহর কাছে দোয়া করিও গো আল্লাহ, আমাদের কলিজার টুকরা বাংলাদেশের সম্পদ শামীম ওসমান হাদি ভাইয়ের খেদমতকে, উম্মাহের খেদমতকে কবুল করে নাও এবং তাকে শহীদের উচ্চ মর্যাদা দান করো এবং তার জন্য তোমার জান্নাতের 8 দরজা উন্মুক্ত করে দাও। নারায়ে তাকবীর। হাদি ভাইয়ের কথাগুলো আসতেছে, উনি বলেছিলেন মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে না। কুরআনুল কারীম দাঁড়ায় বলে দুনিয়াতে যত আত্মা আছে, যত জীবন আছে তাদেরকে মরতে হবে। প্রাণগুলোর মরণ হয়ে যাবে, প্রাণগুলো দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে। যেমনি হাদি ভাইয়ের প্রাণ পাখিটা চলে গেল, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, আমি যাব চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুদ্ধ, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন তোমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভেতরেই হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রূপেরই গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক। রূপেরই গৌরবে বাবা সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক। যেদিন প্রাণটা চলে যাবে শূন্য দেহ পড়ে রবে, যেদিন প্রাণটা উড়ে যাবে খালি বডি পড়ে রবে, গায়ে থাকবে মার্কিন কাপড়। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন তোমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরেই হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। হাদি ভাইয়ের মতো আমাদেরকেও দুনিয়া ছেড়ে জোরে বলেন যাওয়া লাগবে কি লাগবে না? যেহেতু এটা মহিলা কওমি মাদ্রাসা, অনেক মা বোনেরা এখানে মজমায় একত্রিত হয়ে গেছেন। পর্দার অন্তরালের মা, আপনারে নজর করে একটা কথা বলে যাব রে মা, একদিন কিন্তু আপনি আপনার কলিজার টুকরা মা বাবাকে ছেড়ে ঘর থেকে লাল শাড়ি পরিধান করে স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে আগমন করেছেন। এ মা, আপনার জীবনেও এমন একদিন চলে আসবে রে মা, যেদিন আপনার পরনের ভিতরে আর লাল কাপড় থাকবে না গো মা।
যেদিন আপনার পরন থেকে দামি দামি পোশাকগুলো খুলে ফেলে দেওয়া হবে, সেলাইবিহীন 3 টুকরা পুরুষের জন্য, আর আমার কলিজার টুকরা মা বোনদের জন্য 5 টুকরা কাফনের কাপড় বরাদ্দ করা হবে। এইটা ছাড়া কবরের সাথী আর কেউ হবে না। আহারে, দুনিয়াতে যাদের জন্য পাগল পারা হয়ে গেলেন, কবরের সঙ্গী তারা হবে না। আমাদের কলিজার টুকরা হাদি ভাই, তিনি তার বক্তব্যে এক জায়গার ভিতরে বক্তব্য দিতে গিয়া তিনি তার চোখ থেকে পানি আটকাতে পারেন নাই। ফেসবুক তথা ইন্টারনেটের ভিতরে কথাগুলো ভাসতেছে। উনি বলেছিলেন, হক কথা বলার কারণে আমি হাদিকেও দুনিয়ার জামিন থেকে যদি বিদায় করে দেওয়া হয়, বাংলাদেশের নতুন প্রজন্মকে জাগাতে গিয়া, নেতৃত্ব দিতে গিয়া আমি আমার কলিজার টুকরা ছোট সন্তানকে আমি ভালোভাবে 5 মিনিটের জন্য কোলে নিতে পারি নাই। বাংলাদেশের মানুষের জনগণের কল্যাণের জন্য, এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার জন্য, এই বাংলাদেশের উন্নয়ন ঘটানোর জন্য, দেশের মানুষদের প্রশান্তি দেওয়ার জন্য, তিনি যে নেতৃত্ব দেওয়ার জন্য সামনে এগিয়ে এসেছিলেন। এই হাদি ভাই শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত না, দেখেছি তিনি মাঝে মাঝে মোনাজাত করেছেন, কোরআনুল কারিমের তেলাওয়াত করে গিয়েছেন। এই ভাইটা দুঃখ করে একটা কথা বলেছেন, যদি দুনিয়া থেকে আমার বিদায় হয়ে চলে যায়, তোমাদের মাঝে একটা দরখাস্ত জানায়া দেয়া যায়, আমার কলিজার টুকরা সন্তানের প্রতি একটু তোমরা খেয়াল রাখবা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, কেমন করে তোমরা পারলা এমন একজন দারাজ দিল, এমন একজন নেতাকে দুনিয়ার বুক থেকে গুলি মেরে তারে পরকালে তোমরা পাঠায়া দিলা? আহারে, সে তো জিতে গেল, সে তো তোমাদের অত্যাচারিত হয়ে দুনিয়ার জামিন থেকে শাহাদাত বরণ করলো। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তার নামটা লেখা থাকলো। কিন্তু খনি যারা আসো, তোমরা বাংলার জমিন থেকে ভারতের মাটিতে পালায়া বাঁচতে পারো দুনিয়াতে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে একজন ইমানদার বান্দাকে যারা, নিরপরাধ বান্দাকে যারা, অন্যায়কারী নয় এমন নিরপরাধ মানুষকে যারা হত্যা করলো, সারা পৃথিবীর সব মুসলমানকে হত্যা করলে যেই গুনাহ কামাই করবে, একজন মুমিন ইমানদার বান্দাকে হত্যা করা হলো মানে সারা পৃথিবীর সব মুসলমানদেরকে হত্যা করার গুনাহ কামাই করলো। নবী আমার উপরন্ত ডাক দিয়া বলেন, মান কতালা মুমিনাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষকে দুনিয়ার জামিন থেকে হত্যা করল, দুনিয়ার জামিন থেকে তরবারি দিয়া হোক অথবা গুলি দিয়া হোক অথবা মারপিটের দ্বারা হোক, যদি মেরে ফেলে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন তার মুসলমানের খাতায় নাম থাকে না, এই ব্যক্তিটা সরাসরি কাফের হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বৈরাচারের দোসরেরা ভারতের জমিনে পালায়া বাঁচতে পারবে না। জোরে বলেন মুসলমানেরা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, ডাকুরানি লেডি ফেরাউন, লেডি কিলার, তিনি ভারতের জমিনে বসে বসে ষড়যন্ত্রের একের পরে এক জাল বুনতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি এবং সোচ্চার হতে হবে, আর ঘুমালে চলবে না। যদি ঘুমায়া কাটান, সৎ কাজের আদেশ না করতে পারেন, নেতৃত্বের জায়গায় এগিয়ে আসতে না পারেন, কথা বলেন, এগিয়ে আসার দরকার আছে না নাই? যদি এগিয়ে আসতে না পারেন, তাইলে পরবর্তী টার্গেট, পরবর্তী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। আজ হাদি ভাই মরেছে, ওপেন ক্যামেরায় আসার পরে তারা আবার বলতেছে কাল হাসনাত আব্দুল্লাহ, তারপরে দিনে সারাজিস, এরপরে যে আমি আবু জাফর সিদ্দিকী, এরপরে আব্দুল করিম, আব্দুর রহিম মরবে না, এটার গ্যারান্টি দিতে পারবে কে? বাংলার জমিনে বর্তমানে দেখা যাচ্ছে গরু, ছাগল এবং রাস্তায় পড়ে থাকা একটা কুকুরের জানের নিরাপত্তা আছে, কিন্তু আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ মানুষদেরকে,
এই আশরাফুল মাখলুকাতের জানের কোনো নিরাপত্তা নাই, মালের কোনো নিরাপত্তা নাই। জোরে বলেন সাপাহারবাসী ঠিক কিনা? যদি জান মালের নিরাপত্তা পেতে চান, যদি খুন দুর্নীতি গুম হত্যা এই বাংলার জমিন থেকে বিতাড়িত করতে চান, আগামী প্রজন্মের বাংলাদেশকে যদি সারা পৃথিবীর সম্মুখে মাথা উঁচু করে দাঁড়াতে দেখতে চান, তাহলে আল্লাহর কোরআনুল কারীমের বান্দা যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে, ওয়ামান দা ইলাল্লাহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এই কোরআন দিয়ে যারা মানুষদেরকে আহ্বান করে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আমাদের বাংলাদেশের সংসদে পাঠায় দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। কোরআন যদি পার্লামেন্টে যায়, খুনিদের বিচার হবে কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, খুনের বদলা খুন, ফাঁসির বদলা ফাঁসি। চোখ তুলে নিয়েছো, তোমারও চোখ তুলে নেওয়া হবে। আমার মনে হয় একজন খুনিকে যদি বাইতুল মুকাররমের পূর্ব গেইটে প্রকাশ্যে ফাঁসির দড়িতে, ফাঁসির রশিতে ঝুলানো হয়, সারা বাংলাদেশের সকল মিডিয়া যদি এটা প্রচার করে, প্রকাশ্যে যদি খুনির বিচার করা হয়, বাংলার জমিন থেকে খুন কিয়ামতের দিন পর্যন্ত বিদায় হবে। জোরে বলেন ঠিক কিনা? এত খুন হয়, মার্ডার হয়, প্রশাসন কি করে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা দাবি জানাই, হাদি ভাইয়ের খুনিকে অবশ্যই যদি 7 তবক জমিনের নিচেও পালাই, আসমানেও যদি লুকাই, অবশ্যই তারে টেনে বের করে জনগণের সম্মুখে প্রকাশ্যে তারে গুলি করে অথবা ফাঁসি দিয়ে এই খুনের বদলা নিতে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের কলিজার টুকরা বাংলাদেশের নেতৃত্ব যারা প্রদান করবেন, এই সকল ভাইদেরকে আর হারাতে চান, কর্তৃপক্ষ একটু গরম পানি নিয়ে আসেন, জিকির করেন লা ইলাহা, হচ্ছে না, ইমানি শক্তি নিয়ে লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ, জিকির করো, প্রিয় নবীজির কলমা পড়ো, এক আল্লাহকেই সিজদা করো, দুম থাকিতেই তারেই ডাকো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা। আধারে কি ভয় পাওয়া যাবে? এই ভয় পাওয়া যাবে? বর্তমান তো বাংলাদেশ এখন অন্ধকার, ঘোর অন্ধকারের অমানিসায় ছেয়ে পড়েছে। ভয় পাওয়া, আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, আধারে ভয় পেও না। বালুরই বাদগুণচর ভেসে যাবে এলেই ঢেউ, দাবানল জ্বললে পড়ে ফু দিয়ে তা নেভাই কেউ। জোরে বলেন ঠিক কিনা? বালুরই বাদগুণচর ভেসে যাবে এলেই ঢেউ, দাবানল জ্বললে পড়ে ফু দিয়ে তা নেভাই কেউ। দিনের পথে চলো যদি, সঠিক পথে চলো যদি, শান্তি পাবা উকালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। সুতরাং আমাদের সকলকে ঘুরে দাঁড়ানোর দরকার, ইমানি শক্তি নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান আবারও একবার দেওয়ার দরকার। জোরে বলেন সাপাহারবাসী আছে না নাই? নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাইলে আসেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, যারা দুনিয়ার জামিন থেকে অত্যাচার করে, নির্বিচারে নির্বিঘ্নে তোমরা গুলি করে হত্যা করলা, কেমনে পারো একজন নিরপরাধ মানুষের প্রতি গুলি চালাও? কেমনে পারো তারে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করো? যখন রাত গভীর হয়ে যায়, এখুনি একবার যারে হত্যা করলা তার পরিবারের সামনে, তার ঘরের দরজায় গিয়া দাঁড়াও,
তার জানালার পাশে গিয়া দাঁড়াও, যারে অন্যায় ভাবে নির্বিঘ্নে গুলি চালায়া মেরে ফেললা। দেখো মা তার কলিজার টুকরা সন্তানকে হারায়া কেমন করে করুণ সুরে কান্না করে। আবার তার স্ত্রীর জানালার পাশে গিয়া দাঁড়াও, তার স্ত্রীটা কলিজার টুকরা স্বামী, প্রাণের স্বামীকে হারায়া কেমন করে গলা কাটা কবুতরের মতো ছটফট করে আর কান্দে। কেমন করে তার কলিজার টুকরা সন্তান কেমন করে হাউমাউ করে বাবাকে হারায়া কান্দে। এ কলিজার টুকরা আব্বা, এইটা যদি অবশ্যই আমরা মনুষ্যত্ব বুদ্ধিয়া যদি যারে হত্যা করা হলো তার ঘরের দরজা জানালার পাশে গিয়া দাঁড়াতাম, তাইলে অবশ্যই এটা বুঝতাম এবং আমাদের অন্তরে দয়া আসতো। জোরে কথা বলেন ঠিক কিনা? মহাশয়ের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিন্তু তার বিচার করা হবে। এই দুনিয়াতে হাজার হাজার নয়, লক্ষ কোটি খুনিরা দুনিয়ার পার্লামেন্টে তারা টাকা পয়সা খাওয়ায়া অথবা ঘুষ দিয়া অথবা কিছু অর্থ করি দিয়া বেঁচে যেতে পারে, কিন্তু মহাশরের ময়দানে যেদিন আমার আল্লাহ হবেন বিচারক, আর দুনিয়ার সকল নেতা, সকল কর্মী, দুনিয়ার রাজা এবং দুনিয়ার ফকির মিসকিন গুলো আসামির কাঠগড়ায় দাঁড়াবে, আমার আল্লাহ বলেন সেদিন সবাই সমান। সেদিন আল্লাহর দরবারে মিথ্যা চলবে না, আল্লাহর দরবারে সেদিন ধোঁকাবাজি চলবে না, আল্লাহর সামনে মুক্তা কামন করে দেখাবা। স্বৈরাচার জেনে রাখো, তোমরা তো পারলা কোটি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিরে দুনিয়ার জামিন থেকে স্থগিত করে বাংলার মানুষের কলিজায় আঘাত দিলা। এরপরে তার কয়েক বছর পর তোমরা আবারও পারলা, কয়েক বছর নয়, তার কিছুদিন পর তোমরা আবার পারলা আমাদের কলিজার টুকরা হাদি ভাইকেও আমাদের বুক থেকে কেড়ে নিতে। তার ইয়াতিম কলিজার টুকরা সন্তানের দায়িত্ব কি নিবা? মহাশরের দিনে সেদিন তুমি হবা আসামি, স্বয়ং কোরআনুল কারীম তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নবীজি আমার ডাক দিয়ে বলেন সেদিন আল্লাহ হবেন আহকামুল হাকিমিন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সূরা ফাতিহায় ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যাবতীয় একচ্ছত্র প্রশংসার হকদার মালিক একমাত্র তিনি আল্লাহ। তিনি হলেন পরম করুণাময় এবং অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আর তিনি হলেন বিচার দিবসের মালিক। আর এক সূরায় আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বান্দারে আমি আল্লাহ কি উত্তম বিচারক নয়? কারো প্রতি সেদিন জুলুম করা হবে না। দুনিয়াতে খুন করে পার্শ্ববর্তী দাদা বাবুর কোলে তোমরা জায়গা নিতে পারো, কিন্তু সেদিন আল্লাহ বলবেন আইনাল মাফার, আজকে পালাবা কোথায়? যেখানেই যাবা সেখানেই আল্লাহ তোমারে ধরবে। দুনিয়াতে ছেড়ে দিয়ে রেখেছিলাম, কিন্তু আজ তোমাদেরকে ছেড়ে দিব না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বাবারা আমার, সেদিন খুনিগুলোর বিরুদ্ধে মামলা দায়ের শুধু কোরআন করবে না, ইয়াতিমের পরিবারের পক্ষ থেকে আল্লাহকে বলা হবে ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে, মা বলবে কলিজার টুকরা সন্তানকে নির্বিঘ্নে হত্যা করেছে, অন্তরে একটু মায়াও লাগে নাই। কতকাল যে কেঁদেছি, কত কষ্টে দিন পার করেছি, আজ অবশ্যই তারে ধরবেন, আপনি ছাড় দিবেন না। কলিজার টুকরা স্ত্রী বলবে যুবতী ছিলাম, ভরা যৌবন, টগবগে যৌবন ছিল, কলিজার টুকরা স্বামীকে এমন ভাবে আমার কাছ থেকে তারা
নির্বিঘ্নে হত্যা করে পরপারে পাঠায়া দিয়েছে। ওগো আল্লাহ, রাতের পরে রাত, দিনের পরে দিন কত কষ্টে পার করেছি, এবং সন্তানগুলো ইয়াতিমের মতো বলবে, ওগো আল্লাহ, আমাকে শিশুকালে ইয়াতিম করেছিল, আব্বাহারা করেছিল, অবশ্যই আজ তাকে আপনি ছেড়ে দিবেন না। কুরআনুল কারীম দ্বারা বলতেছে, যারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। খুশি হয় কোন আল্লাহু আকবার। কুরআনুল কারীম বলতেছে, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, তারে ছেড়ে দিলাম খেয়ে নে, কিন্তু ধরার মতো ধরব যেদিন এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ বান্দা আমি আল্লাহর আদালত থেকে দৌড়ায়া পালাতে পারবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো মোরা? কার কাছে গেলে, কার কাছে গেলে? জোরে বলেন, উত্তম বিচারক মহাশরের দিনে আমার আপনার আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে মানুষের সুবিবেক বিচার বন্দিটা কার ফান্দে, মানুষের সুবিবেক বিচার বন্দিটা কার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে, কত দোষীরা দেখি সারা পেয়ে যায়, হাদির খুনিরা দেখি ভারতে পালায়, কত লুচ্চা দেখি দাদা বাবুর কাছে গিয়ে লুকাই, দেখেছি নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো মোরা? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো মোরা? কার কাছে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তারে ছেড়ে দিয়েছিলাম, আজ তোমার বিরুদ্ধে কোরআন মামলা দায়ের করলো, তোমার বিরুদ্ধে যারে শহীদ করলা, যারে হত্যা করলা, তার পুরা পরিবার তোমার বিরুদ্ধে মামলা দায়ের করলো। সুতরাং এই খুনি ব্যক্তি, তার যত নেক আমল ছিল, এই হত্যা, অত্যাচারিত হওয়া, এই যাকে খুন করেছে, শহীদ করেছে, এই শহীদি পরিবারের আমল নামার ভিতরে এই খুনির আমল নামা, নেক আমলগুলো বন্টন করে দেওয়া হবে। আর তাদের কান্দে যতগুলো গুনাহ ছিল, খুনির কান্দে আল্লাহ চাপায়া দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহ বলবেন, গুনাহের বোঝা এবং লানতের তখ্তা নিয়ে জাহান্নামে চলে যাও, অনন্তকাল জ্বলবা। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মৃত্যু চাইলেও মরবা না, বাঁচতে চাইলেও বাঁচবা না, একবার মরবা একবার বাঁচবা, এভাবে আমি আল্লাহ তোমারে আযাব দিতেই থাকবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, জন্য মানুষের প্রতি ইহসান করতে হবে। জাতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলবো চলে যাবেন না তো আপনারা? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে কথা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন থেকে কথা হলে ভালো লাগে না খারাপ? কোরআন থেকে যদি বলা হয় শেষ পর্যন্ত, আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন সকলে জোরে সুরে ইনশাআল্লাহ। এবং যা এনেছেন, যদি কেউ চলে যেতে চান তাহলে এখানে এটা জমা দিয়ে তারপরে যাবেন। এই মাদ্রাসার দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। মাদ্রাসার হাফেজারা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেন, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তিকে হাফেজা আল্লাহর জান্নাতে সুপারিশ করে টেনে টেনে নিয়ে যাবে, যাদের প্রতি হিসাব নিকাশের পরে জাহান্নাম ওয়াজিব হয়েছিল। এমন 10 জাহান্নামীকে টেনে নিয়ে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে, আল্লাহ সুপ্রিম পাওয়ার দিবেন। খুশি হয় কোন সুবহানাল্লাহ। তাহলে যারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, এদের জন্য আমাদের কিছু ব্যয় করার দরকার। জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, ব্যয় করা প্রসঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম
মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে মেসেজ জানা দিলেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 254 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাড়িতে গিয়া মিলায়া নিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ইমানদার বান্দারা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছেন, মিম্মা তা থেকে, আনফিকু তোমরা ব্যয় করো, খুল্লাতুম ওয়ালা শাফা, যেদিন কোনো বন্ধু বান্ধব উপকারে আসবে না এবং যেদিন কেউ কারো সুপারিশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কোনো বেচা কেনা চলবে না, লা বাইউন ফি, যেদিন কোনো বিক্রয় চলবে না, ক্রয় চলবে না, যদি মনে করেন কিছু টাকার বিনিময়ে জান্নাতটা সেদিন কিনে নিবেন, চলবে না। এজন্য জান্নাতটা আল্লাহ দুনিয়াতেই তাদের মাঝে বিক্রয় করে দিয়েছেন। আল্লাহ হলেন বিক্রেতা, আমরা হলাম ক্রেতা। কি দিয়া আল্লাহর জান্নাত কিনে নিবেন, আল্লাহ কি দিয়া জান্নাত বিক্রয় করতে চান, এই কথাও বাবারা জোরে বলেন কুরআনুল কারিমে আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআন থেকে দলিল নান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিন বান্দার কাছে জান্নাতটা বিক্রয় করে দিলাম। বিনিময়ে দুইটা জিনিস লাগবে, জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক এক নম্বরে বললেন বান্দার জান লাগবে। জামনি করে হাদি ভাই জান দিলেন, জামনি করে যুগে যুগে যুগের শ্রেষ্ঠ সন্তান শহীদ গুণ আলেম ওলামা গুণ জান দিলেন, তেমনি করে আমাদের জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নবী বলেন, যেই ব্যক্তি শাহাদাতের তামান্না করে না, বুঝে নিবা এইটা প্রকৃত মুসলমান না, এইটা হলো নামধারী মুসলমান, মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? শাহাদাতের তামান্না বুকে থাকতে হবে। শাহাদাতান ফি মাউতিক, আল্লাহ যেন শাহাদাতের মউত দান করেন। জোরে বলেন আমিন। নবী একদা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে বলেছিলেন, এ আব্দুল্লাহ, কালেমা গ্রহণ করার কারণে তোমার কলিজার টুকরা চাচা যখন তার কানে পৌঁছে গেল খবরটা, আব্দুল্লাহ জুল বাজাদাইন তার পরন থেকে কাপড়টা খুলে নিলেন। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইনের পরনের ভিতরে একটা লুঙ্গি ছিল। চাচা টান মেরে বললেন, লুঙ্গিটা আমার টাকার খুলে দাও। এই ইয়াতিম আব্দুল্লাহ জুল বাজাদাইন ওনাকে পরিপূর্ণ উলঙ্গ করে ফেললেন। উনি ওনার মায়ের কাছে দৌড় দিলেন। মা সন্তানের এমন বেহাল দশা দেখে দৌড় মারলেন ঘরের ভিতরে। মা বলেন, বাবারে, কে তোমারে এমন উলঙ্গ করলো, নির্যাতন করলো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওগো মা, ঈমান গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, মুসলমান হয়ে যাওয়ার কারণে, কালেমার মালাটা পরিধান করার কারণে আমার চাচা আমার পরন থেকে সমস্ত কাপড়গুলো খুলে নিয়েছে। ওগো মা, ঘরের ভিতরে যদি কাপড় থাকে এনে দাও, আমি আমার লজ্জাস্থানগুলো ঢেকে নিব। মা ঘরের ভিতর থেকে একটা চাদর বের করে আনলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন এটা দুই ভাগ করলেন, একটা দিয়া লুঙ্গি বানায়া নিলেন, আর একটা দিয়া তার শরীরের সতরটা ঢাকলেন। এ আব্দুল্লাহ জুল বাজাদাইনকে আল্লাহর পয়গম্বর বলেছিলেন, জিহাদের ময়দানে যাওয়ার তামান্না করো। উনি বলেছিলেন, নবী, জিহাদের ময়দানে যাওয়ার আমার অনেক অভিপ্রায় এবং ইচ্ছা আছে। পয়গম্বর বললেন, এ আব্দুল্লাহ জুল বাজাদাইন, আমি নবী তোমারে বলে দিলাম, যদি জিহাদের তামান্না তোমার বুকের ভিতরে থাকে, আর যদি জিহাদের ময়দানে না গিয়েও জোরে
আক্রান্ত হয়ে বাড়িতে তুমি শহীদ হয়ে যাও, আমি নবী বলে গেলাম আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে শহীদি তামান্না বুকে লালন পালন করার কারণে তোমার আমল নামায় শহীদের দরজা দান করবে। সত্যিকার অর্থে নবীর জবানের দোয়াটা কবুল হয়ে গেল। আব্দুল্লাহ জুল বাজাদাইন উনি জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। নবী আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজায় অংশগ্রহণ করলেন। বৃদ্ধা আঙ্গুলে ভর করে করে নবী হাঁটছেন। এবার সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ওগো নবীজি আপনি বৃদ্ধা আঙ্গুলে ভর করে কেন হাঁটেন? নবীজি বলেন, জুল বাজাদাইনের শাহাদাতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজায় শুধু তোমরা সাহাবী নও, লক্ষ লক্ষ আল্লাহর রহমতের ফেরেশতা আমার আল্লাহ দুনিয়ার জামিনে প্রেরণ করে দিয়েছে। নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরামগণ নজর করলেন, কে যেন কবরের পাশে একটা টিমটিমে আলো ধরে আছে, আর কে যেন কবরে নামার পরে দুইটা হাত বাড়ায় দিয়েছে, বলে আব্দুল্লাহকে আমার হাতে সুপর্দ করে আমি নিজ হাতে শোয়াবো। হযরত ওমর ফারুক বলেন, আমি যখন এগিয়ে গেলাম কবরের পাশে গিয়ে দেখি উনি আর কেউ নন, উনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজে আব্দুল্লাহর শাহাদাতে এত বেশি রাজি আর খুশি হয়েছেন, আল্লাহর পয়গম্বর নিজে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে নিজ হাতে কবরের বুকে শোয়া দিলেন। ওমরে ফারুক ডাক দিয়ে বলেন, আমার বড় দুঃখ হলো এবং আমার বড় ঈর্ষা হলো, হায়রে আজ যদি আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো আমি যদি ইন্তেকাল আজ করতাম, অর্থাৎ তার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে বেশি রাজি আর খুশি হয়ে যেতাম। নারায়ে তাকবীর। ওমরে ফারুক এমন একজন বীর সৈনিক মানুষ ছিলেন, নবীকে কাটার জন্য এসেছিলেন মাথা। নবীর চেহারা দেখার পরে আকি তরবারি নবীর পায়ের কাছে কদম মুবারকে রেখে দিয়া বললেন, নবী এই তরবারি দিয়া আপনার কাল্লা কাটবো না, আমারে মুসলমান বানায়া দেন, এই তরবারি উল্টা দিকে আবু জাহেলের বিপক্ষে ব্যবহার করব। এমন একজন কঠিন হৃদয়ের সাহাবী, উনি যখন গরু আর ছাগল দেখতেন, গরু ছাগলের এভাবে মাথা নাড়তেন আর পিঠ নাড়তেন আর বলতেন, হাই আমি যদি গরু হতাম, আমি যদি ছাগল হতাম, কিয়ামতের দিনে আমার আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দেওয়া হতো না। জান্নাতের সার্টিফিকেট পাবার পরে যদি এমন তামান্না করে, এমন বক্তব্য তারা প্রদান করে, তাইলে আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই। জান্নাতের জন্য ওমরে ফারুকের মতো আমাদের অন্তরে টেনশন থাকার দরকার। জোরে বলেন সাপাহারবাসী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এজন্য সকলের অন্তরে শহীদের তামান্না জাগতে হবে, থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। এটা কে দিয়েছে, মা নাকি আব্বারা? এক বাবা দান করেছে 500 টাকা। জোরে কোন মারহাবা। উঠে যাচ্ছেন কেন? বসেন, আসতেছে, খুশি হয় কোন মারহাবা। মাঝে মাঝেই তো মাহফিলে যুবকেরা আসে, বলে হুজুর 1 নাম্বার 2 নাম্বার নয়, আমি 3 নাম্বারে যাব। বললাম কিরে 3 নাম্বার কি? কয় কেন? তাহেরি হুজুর কি দোয়া শিখায়নি? 3 নাম্বারেরও দোয়া শিখে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কয় আল্লাহুম্মা বারেক লানা, জোরে জোরে বিড়ি টানা। তো যুবকদেরকে যখন বীরের নেশায় ধরে, এরে ওয়াজে আর ধরে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, 1 নম্বরে জান লাগবে, 2 নম্বরে মাল লাগবে। জান আর মাল যদি প্রকৃতভাবে দিতে পারো, জান এবং মালের কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নিয়া তোমার কাছে আমি আল্লাহ জান্নাতটারে বিক্রয়